যেই ব্যক্তি হজ পালন করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। হজ পালন করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মাসুম হয়ে যায়, সেই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না। মনে করে যে গুনাহ মাফ করে নিয়ে আসবো, কিছুদিন গেলে তো আবার সুদের ব্যবসা করব, সুতরাং এখন হজ করতে যাওয়া যাবে না, তার কারণ শেষ বয়সে যাব। আপনি শেষ বয়স পর্যন্ত যে বাঁচবেন এর কোনো কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনি ভাবলেন যে হজ করে এসে আবার মিথ্যা কথা কব, আবার ব্যবসায় 2 নাম্বারই করব, এটা যদি আগে আগে যায় হজের আমার টাকা মাঠে মারা যাবে। সেও কিন্তু জানে যে হজ করে এসে আর মিথ্যা কথা বলা যাবে না, হজ করে এসে 2 নাম্বারই কৃতকর্মের মধ্যে ঢুকে পড়া যাবে না। সেই জন্য বলে যে হুজুর সারা জীবন অপকর্ম কুকর্ম এমন কোনো অন্যায় নাই যে করে না, শেষ সময় রাখে যে যখন রিটায়ার্ড করব বা যখন আর চলার মতন সক্ষম হব না, গুনাহ করার যখন আর ওয়ে নাই, গুনাহ করার মতন আর শরীরে ক্ষমতা নাই, তখনই হজ করে আসবো। এরকম মুসলমান মনে হয় নাই? আছে না নাই? এরা কি আসলে হাজি না পাজি? বলেন না কেন? হাজি হতে গেলে তো ভারভর লাগে, এমনি এমনি হাজি হওয়া যায় না। হজ করে আসলেই যে হজ কবুল হবে এর কি কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং আছে যে আমি শেষ সময় গিয়ে হজ করে আসব। এরা চালাক, কিন্তু আল্লাহ তাআলা আয়াত দিয়ে রেখেছেন। সূরা নিসার 18 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিদের জন্য তওবা নয়, সেই ব্যক্তির তওবা আমি কবুল করব না যারা গুনাহ করতেই থাকে, বলে যে শেষ সময় গিয়ে আমি হজ করে আসব, শেষ সময় আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তওবা নয় যারা গুনাহ করতেই থাকে যখন হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তাদের মৌত নিকটবর্তী হয় তথা বৃদ্ধ হতে চলে, যখন বয়স শেষ হয়ে আসে তখন তারা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমরা ঈমান আনলাম তথা আমরা হজ করে একবারে হাজী হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন যে না ওয়াল্লাযীনা লা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, বেটা তুই হাজী নওয়াস, তুই পাজি, তোর তাওবা কবুল করব তোর তাওবা কবুল হবে না, তার কারণ মউত তোর নিকটবর্তী হয়েছে। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, মউত যখন নিকটবর্তী হয় তখন যদি আপনি তাওবা করেন, আল্লাহ তাআলা বলেন তাদের তাওবা আমি আল্লাহ তাআলা কবুল করব না। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং সময় থাকতে সাবধান হন, ছেলে বয়সে হজ করে আসেন, তার কারণ হজের যদি কোনো ফরজ বিধান লঙ্ঘন করেন শেষ বয়সে তো ফরজ বিধান আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না, তার কারণ উযু কখন চলে যায় নিজেও বলতে পারেন না বয়সের ভারে। সুতরাং এই বয়সে যাওয়া যাবে না যখন শরীরে রক্ত, যৌবনের রক্ত শিরায় উপশিরায় টকবক করে, সেই সময় এই হজ পালন করার প্রয়োজন আছে না নাই মুসলমান? এই সময় আমরা হজ পালন করব, এই সময় আল্লাহর ঘর আমরা জিয়ারা করব। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালাল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যখন উমরা করে আসে এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যত গুনাহ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই।